যে দিনগুলো খুব শান্ত দেখালেও ভেতরে, ভেতরে অনেক বড় পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসে। আজ ১১ই মে সোমবার, চন্দ্রের দিন। আর চন্দ্র মানেই কিন্তু মন, অনুভূতি, আবেগ, সম্পর্ক আর হৃদয়ে লুকিয়ে থাকা সত্য। আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে আজকের দিনটি আপনার জন্য খুবই বিশেষ। কারণ আজকের গ্রহ নক্ষত্র বলছে আপনার মনের ভেতরে জমে থাকা কিছু সুখবর আসতে পারে, যা জীবনে খুবই বিশেষ বা আপনার জন্য খুবই ভালো। আর এমন কিছু সুখবর আসবে যা আপনার ভেতরে হারিয়ে যাওয়া শান্তিটাকে আবার ফিরিয়ে আনবে। হয়তো আজ আপনি বুঝতে পারবেন সব কষ্ট কিন্তু পার্মানেন্ট নয়। কিছু কষ্ট শুধু মানুষকে আরো গভীর ও শক্তিশালী করে তোলে। আজকের দিনটি শুধু ভাগ্যের দিন নয়, বরং নিজের ভেতরের অনুভূতি বোঝার দিন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ আজ আমি জানাবো কি সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে, কোথায় সতর্ক থাকা দরকার, আর কি করলে ভাগ্য আরো উজ্জ্বল হবে, আর কোন ভুলগুলো আজ এড়িয়ে চলা উচিত। তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের ১ম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়া আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকার নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়া আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তে কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। ১ম এ বলবো আজকের দিনের গ্রহের অবস্থান। এরা কোথায় অবস্থান করছে? আজ সোমবার, চন্দ্রের প্রভাব সবচেয়ে বেশি। চন্দ্র আজ ইমোশনালি সেনসিটিভ বাড়বে বা বৃহস্পতি পজিটিভ গাইডেন্স দেবে। সূর্য কনফিডেন্স ধরে রাখতে সাহায্য করবে, শনি ধৈর্যের পরীক্ষা নেবে, মঙ্গল ইমোশনালি রিঅ্যাকশন বাড়াতে পারে বা বাড়তে পারে। আজকের গ্রহের অবস্থান বলছে, আজ শান্ত মন প্লাস ধৈর্য কিন্তু সুখ, আর ইমোশনাল রিঅ্যাকশন প্লাস ওভারথিংক মানেই কিন্তু সমস্যা। আজ এই দিনে কি, কি সুখবর অপেক্ষা করছে সেই সম্পর্কে বলবো। মনোযোগ সহকারে শুনবেন। অনেকদিন পর মনের ভেতরে শান্তির অনুভূতি ফিরে আসবে। গত কিছুদিন ধরেই হয়তো আপনার মনটা খুব অস্থির ছিল। অনেক চিন্তা, অনেক চাপ আর অনেক না বলা কষ্ট আপনার ভেতরটাকে ভারী করে রেখেছিল। কিন্তু আজ হঠাৎ করে আপনি অনুভব করতে পারবেন মনটা একটু হালকা লাগছে। হয়তো সমস্যাগুলো পুরো শেষ হবে না, কিন্তু আপনি ভেতরে, ভেতরে একটা শান্তি অনুভব করবেন। এই লিনিয়ার পেজটাই কিন্তু আজকের সবথেকে বড় সুখবর। এছাড়া হঠাৎ করে এমন একজনের কাছে কেয়ার পাবেন বা সেটা মন থেকে ছুঁয়ে যাবে। আজ এমন কেউ আপনার খোঁজ নিতে পারে যার কাছ থেকে আপনি হয়তো এতটাও কেয়ার আশা করেননি। একটা মেসেজ বা কল, একটা ছোট্ট কনফারেন্স আপনার মনের গভীরতাকে ছুঁয়ে যেতে পারে। এই ছোট্ট অ্যাট্রাকশনটাই কিন্তু আজ আপনার কাছ থেকে বড় সুখবর কারণ হয়ে উঠবে। কারণ অনেক সময় মানুষ বড় উপহার নয়, বরং সত্যিকারের কেয়ারটাই সবথেকে বেশি মনে রাখে। এছাড়াও কিন্তু পুরোনো কষ্ট ধীরে, ধীরে হৃদয় থেকে হালকা হয়ে যাবে। আজ আপনি বুঝতে পারবেন যে কষ্টটা এতদিন ধরে আপনার ভেতর থেকে ভেঙে যাচ্ছিল বা দিচ্ছিল, সেটা আর আগের মতো তৃপ্ত নেই। সময় ধীরে, ধীরে আপনার হৃদয়কে হেল করতে শুরু করবে। হয়তো আপনি এখন সব ভুলে যাননি, কিন্তু আজ ১ম বারের মতো মনে হবে আপনি আবার হাসতে পারবেন। এছাড়া সম্পর্ক হারিয়ে যাওয়া উষ্ণতা আবার ফিরে আসবে। যদি কোনো সম্পর্কের মধ্যে দূরত্ব বা নীরবতা তৈরি হয়ে থাকে, তাহলে আজ সেটা একটু, একটু করে কমতে শুরু করবে। একটা ছোট্ট কথা একটা কিন্তু আপনার সব মুহূর্ত বা ইমোশনাল মুহূর্তকে আবার ফিরিয়ে আনতে পারি। আজ আপনি বুঝতে পারবেন কিছু সম্পর্ক সত্যিই সময়ের থেকেও বেশি শক্তিশালী। এছাড়াও নিজের জীবনের প্রতি আবার ভালোবাসা তৈরি হবে। গত কিছুদিন হয়তো আপনি নিজের জীবনেও নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু আজ ছোট, ছোট কিছু মুহূর্ত আপনাকে আবার মনে করিয়ে দেবে জীবনে এখন সুন্দর। এখন কিন্তু জীবন খুবই সুন্দর। হয়তো একটা গান, একটা দৃশ্য এবং কারো হাসি আপনার ভেতরে হারিয়ে যাওয়া পজিটিভিটি ফিরিয়ে আনতে পারে। এছাড়া নিজের ভ্যালু নতুনভাবে বুঝতে পারা। আজ আপনি অনুভব করতে পারবেন আপনি আসলে যতটা ভাবেন তার থেকে অনেক বেশি মূল্যবান। এতদিন হয়তো আপনি অন্যের একে এপ্রুভাল এর জন্য নিজেকে ছোট করতেন। কিন্তু আজ আপনার ভেতরে একটা রিয়ালাইজেশন আসবে এবং নিজের ভ্যালু আপনি নিজেই বুঝতে পারবেন যে এটাই আমার আসল শক্তি। এছাড়াও আজ আটকে থাকা ইমোশনাল ধীরে, ধীরেই কমে যাবে। আজ আপনার মনে হতে পারে যে ইমোশনালি আপনি এতদিন ধরে একা ক্যারি করছিলেন। সেটা একটু, একটু করে হালকা হচ্ছে। হয়তো আপনি কাউকে নিজের মনের কথা বলতে পারবেন না, অথবা নিজের ভেতরে কিছুটা অবস্ট্রাকশন তৈরি হবে। এই ইমোশনালি রিয়ালাইজেশনটাই কিন্তু আজ সবথেকে বড় সুখবর। এছাড়াও কাছের মানুষের সাথে গভীর ইমোশনালি বন্ডিং তৈরি হওয়া। আজ কোনো কাছের মানুষের সাথে এমন কিছু কথা বা মুহূর্ত তৈরি হতে পারে যে আপনার রিলেশনশিপকে আরো গভীর করে তুলবে। আজ আপনি অনুভব করতে পারবেন কেউ সত্যিই আপনাকে বুঝতে চাইছে। আর এই আন্ডারস্ট্যান্ডিংটাই মানুষের জীবনে সবথেকে বড় আশীর্বাদ। এছাড়া ভবিষ্যৎ নিয়ে নতুন আশার জন্ম নেবে। আজ হয়তো সব সমস্যার সমাধান পাবেন না। কিন্তু আজ ভেতরে একটা নতুন হোপ তৈরি হতে মনে হবে ভালো সময় আসতে পারে। আর এই ছোট্ট আশাটাই কিন্তু
মানুষকে আবার নতুন করে বাঁচতে শিখাবে। আজকের দিনটা সেই আশাটাকে আবার আপনার ভেতরে জাগিয়ে তোলার দিন। এছাড়া নিজের ভেতরে আসল মানুষটাকে আবার খুঁজে পাবেন। সবশেষে আজ সবথেকে বড় সুখবর হলো আপনি আবার নিজের আসল সত্তার সাথেই কনট্যাক্ট করতে পারবেন। এতদিন হয়তো আপনি অন্যের এক্সপেকটেশন এ পূরণ করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছিলেন। কিন্তু আজ আপনি বুঝতে পারবেন আপনার সবথেকে বড় শক্তি হলো আপনি আসলে কে। এবার বলবো আজকের দিন কি করা উচিত? মনোযোগ সহকারে শুনবেন। নিজের মনের কথা চেপে রাখবেন না, প্রকাশ করুন। আজকের দিনে আপনার সবথেকে বড় কাজ হলো নিজের অনুভূতিটাকে অস্বীকার না করে অন্যের সময় বা অন্যের আপনার ভেতরে কষ্ট, দুশ্চিন্তা এবং ভালোবাসার কথাগুলি চেপে রাখুন এবং শুধু এই ভেবে যে কেউ বুঝবে না, কিন্তু আজ যদি আপনি নিজের মনের কথা আরেকজনকে বিশ্বাসযোগ্য মানুষের কাছে খুলে বলতে পারেন, তাহলে আপনার ভেতরের চাপ অনেকটাই কমে যাবে। মনে রাখবেন, নিজের ফিলিংস প্রকাশ করার দুর্বলতা একটা মানুষের সবথেকে সাহস। এছাড়াও কিন্তু নিজের ভেতরের শান্তিকে গুরুত্ব দিন। আজকের দিনে বাইরের বাইরের কোনো কিছু আপনার ইনার পেস অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তাই এমন কিছু করুন যে আপনার মনকে শান্ত রাখবে। ভালো গান করুন এবং এমন কিছু একটা সময় কাটান, প্রকৃতির কাছে যান। এমন কিছু একটা করুন যেটা আপনার হৃদয় হালকা করবে। কারণ আজ আপনার শান্ত মনই আপনার সঠিক পথ দেখাবে। যখন মন শান্ত থাকে তখন জীবনে অনেক পরিষ্কারভাবে দেখা যায়। কিন্তু এছাড়াও কিন্তু যারা সত্যিকারের আপনাকে ভালোবাসে তাদের মূল্য দিন। আজ আপনি বুঝতে পারবেন সবাই আপনার জীবনে থাকার জন্য আসে না। কিছু মানুষ শুধু সময়ের সাথে হারিয়ে যায়। কিন্তু কিছু মানুষ নিঃশব্দে সবসময় আপনার পাশে থাকে। আর তাই আজ সেই মানুষগুলো কেয়ার, সাপোর্ট এবং ভালোবাসায় গুরুত্ব দেয়। এই বা একটা ছোট্ট ধন্যবাদ একটু সময় নিয়ে দেওয়ার সম্পর্কে অনেক গভীর করে তুলতে পারি। এসব নিজেকে ছোট করে দেখা বন্ধ করুন। গত কিছুদিন ধরে হয়তো আপনি নিজের ভুল বা ব্যর্থতাকে নিয়ে এত বেশি ভাবছেন যে নিজের ভালো দিকগুলো ভুলে গেছেন। কিন্তু আজ নিজের দিকে একটু তাকান। আপনি যতটা ভাবছেন তার থেকে অনেক বেশি শক্তিশালী, সুন্দর কিন্তু আপনি। তাই আজ নিজের ভ্যালু বুঝুন। কারণ মানুষ যখন নিজের সম্মান করতে শেখে তখন পৃথিবীও তাকে অন্যভাবে দেখতে শুরু করে। এছাড়া পুরোনো কষ্ট ছেড়ে নতুনভাবে বাঁচার চেষ্টা করুন। আজকের দিনটা ইমোশনালি খুবই শক্তিশালী। কিন্তু তাই পুরোনো কথা একদিন মনে আনবেন না। কিছু মানুষ আপনার জীবনে শুধু শিক্ষা দেওয়ার জন্য এসেছিল। তাই অতীতের মতে বা অতীতকে মনে রাখা একদম উচিত নয়। কিন্তু সেটাকে নিজের ভবিষ্যৎ সেটার কারণে কিন্তু আপনার পুরো ভবিষ্যৎটাই নষ্ট করে দেবে। তাই আজকে নতুনভাবে শুরু করার এনার্জিকে গ্রহণ করুন। এছাড়াও মানুষকে বুঝে শুনে কথা বলুন। এছাড়াও নিজের স্বপ্নকে আবার গুরুত্ব দিন। ভালো সময় আসবে এই বিশ্বাস ধরে রাখুন। তাই আপনি নিজের জন্য যা ভালো করবেন সেটা হয়তো আগামী দিনে সুখের ভিত্তি তৈরি হবে। তাই মনে রাখবেন, মানুষ যখন নিজের হৃদয়কে আবার ভালোবাসতে শেখে, তখন জীবনে ধীরে, ধীরে তাকে ভালোবাসতে শুরু করে। এবার বলব আজকে থেকে কি করা একদম উচিত নয়। মনোযোগ সহকারে শুনবেন। কষ্ট নিয়ে বসে থাকবেন না। নেগেটিভ কথা মনে রাখবেন না। কাউকে হুট করে আজ করবেন না। নিজের ভ্যালু কমিয়ে দেবেন না। আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল ১০:১৫ থেকে ১১:৪৫ এবং রাত ৭:০০ থেকে ৮:৩০। এই সময় গুরুত্বপূর্ণ কথা, রিলেশনশিপ নিয়ে ডিসকাশন বা কোনো ক্রিয়েটিভ কাজের জন্য খুবই ভালো। আজকের দিনের শুভ রং হচ্ছে সাদা এবং হালকা গোলাপি। সাদা রং হচ্ছে আজ আপনার মনকে শান্ত রাখবে। এটা ইমোশনালি ব্যালেন্স রাখবে এবং নেগেটিভ চিন্তা কমাতে সাহায্য করবে। হালকা গোলাপি হচ্ছে রং ভালোবাসা, কমলতা, ইমোশনালি এর প্রতীক। এই রং ব্যবহার করলে রিলেশনশিপে এনার্জি পজিটিভ থাকবে। আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে দেখে ৬ এবং ৭। আজকের দিনটা চন্দ্রের প্রভাব বেশি থাকার কারণে আপনার ইমোশনাল খুব সেনসিটিভ থাকবে। তাই এমন রং ব্যবহার করা দরকার যেগুলো মনকে শান্ত রাখে। সাদা ও হালকা গোলাপি আজ আপনার ভেতরে ইমোশনাল প্রেশার কমাতে সাহায্য করবে। বিশেষ করে যদি আজ কালার গুলি ইউজ করেন খুবই ভালো পাবেন। তাই প্রিয় দর্শকবৃন্দরা, আজকের দিনটা আপনাকে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলে মনে করে দিচ্ছি। সবথেকে গভীর কষ্টের পরেই মানুষের নিজের ভেতরে আসল শক্তিকে খুঁজে পায়। আর যদি আপনি নিজের মনকে শান্ত রাখতে পারেন, নিজের অনুভূতিকে সম্মান করতে পারেন, আর ধৈর্য ধরে নিজের পথে এগিয়ে যেতে পারেন, তাহলে খুব শীঘ্রই আপনার জীবনেও নতুন আলো আসবে। মনে রাখবেন, চাঁদ কখনো নিজের আলো নিয়ে অহংকার করে না। তবুও অন্ধকার রাতে সে নীরবেই সুন্দর করে তোলে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। পরবর্তী দিনে আবার আসবে একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।